আমার বাবাদের একজনে ডাক দেয়া বলে, হাফেজ তুমি বুকের মধ্যে কোরআন লাগাইয়া কেন তোমার বাবার দিকে দৌড়ে যাইতেছো? কি কারণ? তোমার বাবার জন্য কিছু ফলমূল নিয়ে যাও, কিছু আপেল নিয়ে যাও, কিছু খাবার নিয়ে যাও। কয় না না না, আমার উস্তাদ হাদিসের রেফারেন্স দিয়ে বলেছেন, কোন মুমূর্ষ ব্যক্তি যদি মৌতের সময় তার বিছানার পাশে বৈশা কেউ যদি আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে ঘোষণা দিয়া বইলা দেয়, এ মালাকুল মউত, আমার বান্দার মৃত্যুর একটু আসানির সাথে করিস। আমার বাবার এখন আপেলের প্রয়োজন না, আমার বাবার এখন মালটার প্রয়োজন না, আমার বাবার এখন এরকম দামি দামি খাবারের প্রয়োজন না। আমার বাবাই মনে মনে ইচ্ছা করতেছে আমার পাশে বৈশা যদি কেউ ইয়াসিন সূরা তেলাওয়াত করতো, আমার মৃত্যুটা একটু সহজ হইতো। এই জন্য আমি দৌড়ে যাইতেছি বাবার বিছানার পাশে গিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করব। হাফেজ সাহেব যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করার জন্য পাশে এসে গেছে, বাবাই হাফেজ সাহেব যখন সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিছে, এতক্ষণ বাবার মুখে ছিল, মুখটা কালো ছিল, ভয়ঙ্কর চেহারা ছিল। এখন বাবার মুখ দিয়া আল্লাহর ফজলে হাসি বের হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নিশানে মারদে মুমিন বা তুগুয়াম চুমুর গায়া তাবাসসুম বর লবে উস। ওই সময়টা কিন্তু বড় কঠিন, বড় ভয়াবহ, বড় ভয়ঙ্কর অবস্থা। হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেন, ইজা কানাতিল মুমিন, যখন নাকি মুমিনের দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয় এবং আখিরাতে যাওয়ার সময় হয়, নাজালা মালাইকাতুম মিনাস সামা, মালাইকা অর্থাৎ ফেরেশতাদের বিশাল জামাত আসমান থেকে দুনিয়া নাজিল হয়। বিশাল জামাত যদি মুমিন হয়, রহমতের ফেরেশতা 500 ফেরেশতা বিশাল বহর নিয়া ওই লোকের সামনে হাজির হয়। চেহারাগুলা কিরকম? উজুহুশ শামস, তাদের চেহারাগুলা সূর্যের চাইতে আরো বেশি নুরানি। আল্লাহু আকবার বলেন। তারা এসে কি করে ওই লোকের পাশে মাথার সামনে গিয়া বৈশা যায়। মাথার সামনে বৈশা মালাকুল মউত হাতের মধ্যে কাফানুম মিন আকফানিল জান্নাহ ও হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের কাফন নিয়ে হাজির হয়, জান্নাতের কাফন নিয়ে হাজির হয়, জান্নাতের সুগন্ধি নিয়ে হাজির হয়। হাজির হইয়া ওই লোকটাকে উদ্দেশ্য করে বলে, আইয়াতুন নাফসুত তাইয়্যিবা, এ পবিত্র আত্মা, এ পবিত্র আত্মা, উখরুজি, এই পবিত্র আত্মা বের হয়ে আস, ইলা রাউহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির দিকে চলো। আত্মা তখন কয়, লাব্বাইক লাব্বাইক, আমি হাজির আছি, আমি যাইতে রাজি আছি, আমার কোনো অসুবিধা নাই, আমি আল্লাহর কাজ করেছি, আমি রাসূলের কাজ করেছি, আমার কোনো অসুবিধা নাই, আমি তোমার সাথে আল্লাহর দরবারে যাওয়ার জন্য তৈয়ার আছি। আল্লাহ মে তেরে सबको भुला दूं, कोई ना मुझको याद रहे, यादों में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दे, खानाए दिल आबाद रहे, अब तो रहे बस ताज में आखिर, मुरीदे जुबा आए मेरे इलाला, इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। दिल की गहराई
लेता हो मई चूमती है मेरे कदमों को बहारे कायनात ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ছোট দেশ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সদর সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির রাহবার, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখ পানে সমবেত রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মাদ্রাসার প্রিয় আজিজ তলামা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালক মহান রব্বুল আলামিনের আলিশানে দরবারে শুকর ও সুজুদ আদায় করছি যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে জুড়ে মিলে একত্রিত হয়ে আজকের এই কোরআনের বাগানে উলামায়ে দ্বীনের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? সবাই আওয়াজ করে বলতে হবে, খুশি না বেজার? খুশির আওয়াজ জোরে হবে না আসতে হবে? আমরা যে এখানে আসতে পারছি আমরাও খুশি, আল্লাহও খুশি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন আছে যিনি খুব বেজার হয়ে বসে আছে, আমাদের আশেপাশে ঘুরঘুর করতেছে, কথা বলেন আছে না নাই? নাম কি? আজকে শয়তানের বিজয় হবে না আমাদের বিজয় হবে? আরে জোরে বলেন না, কাদের বিজয় হবে? আমাদের নাম মুসলমান, জোরে বলতে হবে আমাদের নাম কি? चीन अरब हमारा हिंदुस्तान हमारा, चीन अरब हमारा हिंदुस्तान हमारा, वतन है हम मुल्क है हम सारा जहां हमारा। तौहीद की अमानत, तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो निशा हमारा, आशा नहीं मिटाना नामो निशा हमारा। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশ, ভারত, পাকিস্তান সারা পৃথিবীর বুকে মুসলমান রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানকে এই পৃথিবীর রাজত্ব দিয়া দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ খলিফা বানায়া পাঠাইছে। কিন্তু আজকে আপনার আর আমার আওয়াজ ছোট হয়ে যাওয়ার কারণে, কথা না বলার কারণে, চুপ করে বৈশা থাকতে থাকতে কাফের মুশরিক বেঈমানদের হাতে সব কিছু চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য জবান খুলতে হবে, জবান দিয়ে আওয়াজ বের করতে হবে, আল্লাহু আকবরের আওয়াজ। জোরে বলেন কিসের আওয়াজ? আরো চিৎকার করে বলেন কিসের আওয়াজ? কারণ কাফের মুশরিক বেঈমান নাস্তিক মুরতাদ ওরা দুনিয়ার কোনো কিছু ভয় পায় না, বোমারে ভয় পায় না, টাকারে ভয় পায় না, ক্ষমতারে ভয় পায় না, ওরা ভয় পায় শুধু আমার আল্লাহ, আল্লাহু আকবরের আওয়াজকে তারা ভয় পায়, ঠিক কিনা? কেন আল্লাহু আকবরের আওয়াজকে ভয় পায়? কারণ কাফের মুশরিক বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টান ওদের গুরু হইল শয়তান, কথা বলেন ঠিক কিনা? কাফের মুশরিকদের গুরুকে শয়তান। হাদিসে পাকের ভিতরে আছে, যখন আল্লাহু আকবরের আজানের আওয়াজ শুরু হয়ে যায়, আল্লাহু আকবরের আজানের এই আওয়াজে যখন শয়তানের কানে আল্লাহু আকবরের আওয়াজ ঢুকে,
ওই সময় শয়তান ভয়ে তার শরীরে আগুন ধরে যায়, আর সে ওই জায়গা থেকে পিছনের রাস্তা দিয়ে বায়ু ত্যাগ করতে করতে শত শত মাইল দূরে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাদের গুরু যে আওয়াজ শুনলে ভয় পায়, শিষ্যরা তো ওই আওয়াজ শুনলে ভয় পাওয়ারই কথা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর নাম, আজানের ধ্বনি, আল্লাহু আকবারের আওয়াজ, সুবহানাল্লাহর আওয়াজ, আলহামদুলিল্লাহর আওয়াজ এই দেশের নাস্তিক আর মুরতাদ আর ইহুদি আর খ্রিস্টানদের দালালেরা সবচেয়ে বেশি ভয় পায় আল্লাহু আকবারের আওয়াজ, কোরআনের আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা ইয়াসিনের শুরুর কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা আল হাক্কাহ থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর আলোকে বিশ্বনবী সাহেবুল কোরআন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারক থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত ও হাদিসের আলোকে অল্প সময় আপনাদের সাথে কিছু তাফসীরি আলোচনা করব। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এমন কিছু কথা বের করেন যেগুলা শোনার দ্বারা আপনার আমার সকলের ফায়দা হয়। জোরে বলেন আমিন। ভাইরা আমার, কোরআনের সাথে যদি কারো সম্পর্ক হয়, লাভ না লস? এই কথা বলেন, লাভ না লস? আরো জোরে বলতে হবে, লাভ না লস? আ কিতাবে জিন্দা কুরআনে হাকিম, আ কিতাবে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাজদো কদিম, হিকমতে উলায়া জালাজদো কদিম, হরফে হরফে রাব নাই তবদিল নাই, হরফে হরফে রাব নাই তবদিল নাই, মানা আজ শর্মিন্দায়ে তাবিল নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বাবাজিরা, বন্ধুরা আমার, কোন দিকে নজর নেই, আমার দিকে নজর করো। এই যে কোরআন আমার সামনে আছে, এই কোরআন যে কাগজ দিয়ে ছাপানো হয়েছে এটা একটা কাগজ। কথা বলেন ঠিক কিনা? আমরা যে বাথরুমে যাই টিস্যু পেপার ব্যবহার করি ওইটাও একটা কাগজ। এই যে আমার সামনে মুখ মোছার টিস্যু আছে এটাও একটা কাগজ। পোস্টার ছাপানো হয়েছে এটাও একটা কাগজ। পকেটের মধ্যে টাকা আছে ওইটাও একটা কাগজ। সব কাগজ কিন্তু কাগজ, কিন্তু কাগজ হিসাবে যখন নাকি ওই কাগজটা এই কোরআনের সাথে লাগছে, ওই কাগজের ভিতরে যখন কোরআনের আওয়াজ লেখা হয়েছে, কোরআনের হরফ লেখা হয়েছে, কোরআনের হরফ লেখার সাথে সাথে ওই কাগজের দাম বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। যেই কাগজের মধ্যে কোরআন লেখা হয়েছে, যেই কাগজের মধ্যে কোরআনের হরফ লেখা হয়েছে, ওই কাগজটা তোমরা ওযু ছাড়া কিন্তু কখনো ধরবা না। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের কাগজ ওযু ছাড়া স্পর্শ করা যায় আছে? এই কথা বলেন, যায় আছে? লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন। কোরআনের যে কপি আছে, এই কোরআনের কপিটা, এই কোরআনের কাগজটা ওযু ছাড়া ধরা জায়েজ নাই। এই কোরআনের কাগজগুলা যদি এই টেবিল থেকে নিচে পড়ে যায়, মানুষ কত মোহাব্বত করে বুকে লাগায়, চুমা খায়। কথা বলেন ঠিক কিনা? আমার বেড়া বাবাজিরা রে, এই কোরআনের সাথে একটা জিনিসের সম্পর্ক লাগছে, কাঠের সম্পর্ক। আমরা কাঠ দিয়ে টেবিল বানাই, কাঠ দিয়া খাট বানাই, কাঠ দিয়া চেয়ার বানাই, কাঠ দিয়া অনেক কিছু বানাই, আসবাবপত্র বানাই, গাছের খেতে কাঠ ফিরে এনে বানাই। কিন্তু সমস্ত কাঠের মর্যাদা একরকম, আর কোরআনের সাথে যেই রেহাল লাগছে ওই রেহালের দাম কিন্তু আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবাজিরা, এই কাগজ কথা বলতে পারে না, এই কালিও কথা বলতে পারে না, কাঠের রেহালটাও কথা বলতে পারে না, এগুলা কথা বলতে পারে না। কাপড়ের গিলাফ এটা কথা বলতে পারে না। নিষ্প্রাণ নিষ্প্রাণ
নির্জান, যার কোনো জান নাই, যার কোনো প্রাণ নাই, কথা বলতে পারে না, লড়াচড়া করতে পারে না, হাত নাই, পা নাই, কিছুই নাই। কিন্তু ও বাবা, আমার প্রশ্ন হইল, তুমি আর আমি মানুষ, আমাদের হাত আছে না নাই? এই কথা বলতে হবে, আছে না নাই? পা আছে না নাই? চোখ আছে না নাই? জিহ্বা আছে না নাই? কান আছে না নাই? এই কোরআনের কি হাত আছে, কান আছে, চক্ষু আছে, পা আছে? কিচ্ছু নাই, জানো নাই। ও বাবা, যেই কাগজের জান নাই, হাত নাই, পা নাই, চলতে পারে না, কথা বলতে পারে না, বাবা, এরকম একটা নিষ্প্রাণ যখন কোরআনের সাথে সম্পর্ক হয়েছে, তার দাম যদি মানুষের কাছেও বাড়তে পারে, আল্লাহর কাছেও বাড়তে পারে। তুমি আর আমি মানুষ, আশরাফুল মাখলুকাত, আল্লাহর রাসূলের উম্মত, এত দামি হইয়া হাত আছে, পা আছে, জান আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, আমরা যদি আমাদের এই দেহকে, আমাদের এই শক্তিকে, আমাদের এই জানকে কোরআনের সাথে সম্পর্ক লাগাই, যদি এই কাগজের দাম বাড়তে পারে, আমাদের দাম বাড়বে না কমবে? এই কথা বলেন, বাড়বে না কমবে? শুধুই কি বাড়বে নি, আল্লাহ পুরো দুনিয়ার ইজ্জতের মাকাম এই কোরআনের মাধ্যমে মুসলমানকে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। সূরা ইয়াসিন থেকে কিছু আলোচনা করতে চাই। সূরা ইয়াসিন, আল্লাহর রাসূল বলেছেন, সূরা ইয়াসিনটা হলো কোরআনের নাভি। কোরআনের কি? কোরআনের কি? নাভি, কোরআনের দিল, কোরআনের রূহ। আমাদের রুহু আছে না নাই? নাভি আছে না নাই? দিল আছে না নাই? কোরআনের রুহ কেমনে হইলে সূরা ইয়াসিন? ভালো করে বুঝার চেষ্টা করো। হাদিস শরীফের মধ্যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, কোরআন হলো পুরা কোরআনের দিল, রূহ। কেমনে হইল? কয়, এই মানুষটা, একটা মানুষ, হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তার আসল হইল দিল, আসল হইল রূহ। রূহ যদি না থাকে, এই পুরা দেহটা হলো মরা লাশ। কথা বলেন ঠিক কিনা? রূহ যদি না থাকে, রূহ যদি দেহ থেকে বের হয়ে যায়, তাহলে এই শরীরটা যেমন মরা লাশ হয়ে যায়। ও বাবাজিরা আমার, এই কোরআনের ভিতরে সূরা ইয়াসিন আছে। এই কোরআনের রূহ হইল সূরা ইয়াসিন। এই দেহের মধ্যে দিল যদি ভালো থাকে, দিল যদি আল্লাহওয়ালা হয়, দিল যদি কোরআনওয়ালা হয়, দেহটাও ভালো থাকে। দিল হইল শরীরের রাজা। দিল যা কয় শরীর ওইভাবেই চলে। দিলে যা মনে যা চাওয়ায় দেহটা ওইভাবেই কাজ করে। দেহ হইল প্রজা আর দিল হলো রাজা। রাজায় যেই হুকুম করে দেহটাও সেটা পালন করে। ও বাবাজিরা আমার, এই রাজা যদি ভালো থাকে, সুস্থ থাকে, পুরা দেহ সুস্থ। এই রাজা যদি ঈমানওয়ালা হয়, পুরা দেহ ঈমানওয়ালা। ঠিক তেমনিভাবে এই কোরআনের মূল জিনিস হলো তিনটা জিনিস: তাওহীদ, রিসালাত, আখিরাত। এই তাওহীদ, রিসালাত, আখিরাত, এই তিনটা বিষয়ের সমষ্টিগত পুরা ইয়াসিন সূরার মধ্যে এই তিন বিষয়ের উপরে আলোচনা হয়েছে। এই জন্য এই সূরা ইয়াসিনের উপরে যদি কেউ আমল করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তাহলে তার হেদায়েতের জন্য যথেষ্ট। দিল যেরকম শরীরের বাদশা, দিল ভালো থাকলে যেরকম শরীর ভালো থাকবে। কেউ যদি সূরা ইয়াসিনের উপরে আমল করে, সে যেন পুরা কোরআন শরীফের আমল করছে। শুধুই তাই নয়, কেউ যদি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 খতম কোরআনের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ কইতেন না? বাইতে গিয়া কইেন, পকেটে থুইয়া দেন নাকি? সুবহানাল্লাহ কইলে লাভ না লস? কি লাভ? আল্লাহর রাসূল কয়, মান ক্বালা সুবহানাল্লাহ
মান ক্বালা সুবহানাল্লাহ গুরিসাত লাহু নাগলাতান ফিল জান্নাহ। রাসূল কয় কেউ যদি একবার সুবহানাল্লাহ তেলাওয়াত করে আল্লাহ তাআলা আল্লাহর ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা বিশাল গাছ রোপণ করে দেয়। আমার বাবাজিরা, শুধু সুবহানাল্লাহ কইলেই আপনার আল্লাহ সূরা বাকারার মধ্যে ঘোষণা করছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কেউ যদি সুবহানাল্লাহ কয় অর্থাৎ আল্লাহর জিকির করে, আল্লাহকে পবিত্র বলে, আল্লাহ কয় আযকুরুকুম, আমিও আমার বান্দার জিকির করি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন বলে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পাক পবিত্র, আল্লাহ কয় বান্দা তুইও পাক পবিত্র। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে যখন বলি সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পাক পবিত্র, আল্লাহ কয় বান্দা তুইও পাক পবিত্র। বান্দা কয় আল্লাহ আমার তো গুনার অভাব নাই, আমার চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, আল্লাহ আমার হাজার হাজার গুনাহ আছে। আল্লাহ গো এত গুনাহের মধ্যে আমি পাক হইলাম কেমনে? আল্লাহ কয় বান্দারে আমি তোর সব গুনাহ মাফ করে দিয়া পাক পবিত্র বানাইয়াবার জন্য আমি আল্লাহ তোরে পবিত্র ঘোষণা করলাম। আমার বাবাজিরা, বন্ধুরা রে, সূরা ইয়াসিন যদি কেউ তেলাওয়াত করে, একবার তেলাওয়াত করলে 10 খতমের সওয়াব। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেন কেউ যদি সকালবেলা ফজরের পরে একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে সারা দিনের জন্য আমার আল্লাহ তার জিম্মাদার হয়ে যায়। শুধুই তাই না, আমাদের প্রত্যেকটা মানুষের একটা শেষ সময় আছে। শেষ সময় সাকরাতের সময় আছে না নাই? মৃত্যুর সময় আছে না নাই? ওই সময় কিন্তু বাবা বড় কঠিন অবস্থা, কথা বলেন ঠিক কিনা? ওই সময়টা কিন্তু বড় ভয়াবহ অবস্থা। ওই সময়ে বোঝা যাবে তুমি ইমানদার না বেঈমান। দুনিয়াতে তুমি যতই ক্ষমতার মালিক হও, ওই সময় তোমার বোঝা যাবে তুমি ইমানদার না বেঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। আল্লাহর রাসূল কয় যদি কেউ সাকরাতের সময় ইয়াসিন সূরা তেলাওয়াত করে, ওই সাকরাতওয়ালা মানুষের পাশে বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, কি তেলাওয়াত করে? সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহর রাসূল কয় আমার আল্লাহ ওই বান্দার সাকরাতের আযাব আল্লাহ মাফ করে দেয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ওনার এক কিতাবের মধ্যে ঘটনা লিখছেন, আল্লাহর এক বান্দার সাকরাত শুরু হয়ে গেছে, মুমূর্ষু অবস্থায়, জান বের হবে হবে এমন একটা অবস্থা। ওই সময়ের অবস্থা বড় কঠিন, বড় ভয়াবহ শুরু হয়ে গেছে। এখন তার 4 জন ছেলে, একটা হলো বড় এমবিবিএস ডাক্তার, আরেকটা হলো বড় ব্যারিস্টার, আরেকজন হলেন বড় ইঞ্জিনিয়ার, আরেকটা হলো হাফেজে কোরআন। সুবহানাল্লাহ কইতেন না? এখন বাপ যখন মুমূর্ষু অবস্থায়, যাদের কাছে এলেম নাই, কালাম নাই, সাধারণ মানুষ আমরা কি করি? মৃত্যুর মুমূর্ষু অবস্থায় বাপ মনে যা খাইতে চায় ওটা নিয়ে হাজির হই। বাবাই যেটা পছন্দ করতো ওটা নিয়ে হাজির হই, কথা বলে ঠিক কিনা? বাবাই দই খাইতে পছন্দ করে তো এক ছেলে দই নিয়ে আসে, বাবাই রসগোল্লা খাইতে পছন্দ করে তো এক ছেলে রসগোল্লা নিয়ে আসে, রসমালাই খাইতে পছন্দ করে তো রসমালাই নিয়ে আসে। তো ডাক্তার সাহেব, উনি ডাক্তার মানুষ, মনে করছে এই সময়ে যদি একটু ফল খাওয়াই দেওয়া যায় বাবার শরীরটা একটু ভালো লাগবে, মৃত্যুর সময় একটু আরামে যেতে পারে। ডাক্তার সাহেব ফল নিয়ে হাজির হয়ে গেছে, মালটা, আপেল, কমলা, আঙ্গুল ফল, নানান ফল, নানান ধরনের ফল নিয়ে আব্বাজানের বিছানার পাশে গিয়ে হাজির হয়ে গেছে। ইঞ্জিনিয়ার সাহেব মিষ্টি, দই আর অনেক কিছু নিয়ে হাজির হয়ে গেছে। ব্যারিস্টার সাহেব নানান ধরনের বিস্কুট, নানান ধরনের মজাদার খাবার নিয়ে হাজির হয়ে গেছে। বাবারে খাওয়াবে,
মেয়ে একটা আসছে, বাবার মুখে পানি দেয়, কিন্তু ওই হাফেজে কোরআন যেটারে মাদ্রাসায় দিছে, যেটা দেখতে শুনতে বালা না, একেবারে কয়টা এলো বাপ, এটারে মাদ্রাসায় দিয়ায়, ওইটায় সাথে আপেলও আনে না, ফলও আনে না, কলাও আনে না, মালটাও আনে না, পানিও আনে না, কিছুই আনে না, বুকের মধ্যে একটা কোরআন নিয়া বাবার কাছে দৌড়ে যাইতেছে। আমার সিলেটের বাবাজিরা, এরা বিয়ানীবাজার ছোট দেশের মানুষ, বলেন তো মৃত্যুর সময় যন্ত্রণা সবার হয় কি হয় না? আছে না নাই? ইকবাল বলছে, নিশানে মর্দে মুমিন বাত গোয়াম, নিশানে মর্দে মুমিন বাত গোয়াম, চুমুর গায়া তাবাসসুম বর লবে দোস, চুমুর গায়া তাবাসসুম বর লবে উস। মুমিনের আসল নিশানা হইল মৃত্যুর সময় সে মুখের মধ্যে হাসি নিয়ে কবরে গেল না মুখের মধ্যে এরকম বেঈমানের ছাপ নিয়ে কবরে গেল, তখন বোঝা যাবে তুমি ইমানদার না বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাদের একজনে ডাক দেয়া বলে, হাফেজ তুমি বুকের মধ্যে কোরআন লাগাইয়া কেন তোমার বাবার দিকে দৌড়ে যাইতেছ? কি কারণ? তোমার বাবার জন্য কিছু ফলমূল নিয়ে যাও, কিছু আপেল নিয়ে যাও, কিছু খাবার নিয়ে যাও। কয় না না না, আমার উস্তাদ হাদিসের রেফারেন্স দিয়ে বলেছেন, কোন মুমূর্ষ ব্যক্তি যদি মৌতের সময় তার বিছানার পাশে বৈশা কেউ যদি আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতের ঘোষণা দিয়া বইলা দেয়, এ মালাকুল মউত, আমার বান্দার মৃত্যুর একটু আসানির সাথে করিস। আমার বাবার এখন আপেলের প্রয়োজন না, আমার বাবার এখন মালটার প্রয়োজন না, আমার বাবার এখন এরকম দামি দামি খাবারের প্রয়োজন না। আমার বাবাই মনে মনে, আমার মনে মনে ইচ্ছা করতেছে আমার পাশে বৈশা যদি কেউ ইয়াসিন সূরা তেলাওয়াত করতো, আমার মৃত্যুটা একটু সহজ হইতো। এই জন্য আমি দৌড়ে যাইতেছি বাবার বিছানার পাশে গিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করব। হাফেজ সাহেব যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করার জন্য পাশে এসে গেছে, বাবা হাফেজ সাহেব যখন সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিছে, এতক্ষণ বাবার মুখে ছিল, মুখটা কালো ছিল, ভয়ঙ্কর চেহারা ছিল, এখন বাবার মুখ দিয়া আল্লাহর ফজলে হাসি বের হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নিশানে মর্দে মুমিন বাত গোয়াম, চুমুর গায়া তাবাসসুম বর লবে উস। ওই সময়টা কিন্তু বড় কঠিন, বড় ভয়াবহ, বড় ভয়ঙ্কর অবস্থা। হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেন, ইজা কানাতিল মুমিন, যখন নাকি মুমিনের দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয় এবং আখিরাতে যাওয়ার সময় হয়, নাজালা মালাইকাতুম মিনাস সামা, মালাইকা অর্থাৎ ফেরেশতাদের বিশাল জামাত আসমান থেকে দুনিয়া নাজিল হয়। বিশাল জামাত যদি মুমিন হয়, রহমতের ফেরেশতা 500 ফেরেশতা বিশাল বহর নিয়া ওই লোকের সামনে হাজির হয়। চেহারাগুলা কিরকম? উজুহুশ শামস, তাদের চেহারাগুলা সূর্যের চাইতে আরো বেশি নুরানি। আল্লাহু আকবার বলেন। তারা এসে কি করে? ওই লোকের পাশে মাথার সামনে গিয়া বৈশা যায়। মাথার সামনে বৈশা মালাকুল মউত হাতের মধ্যে কাফানুম মিন আকফানিল জান্নাহ ও হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের কাফন নিয়ে হাজির হয়, জান্নাতের কাফন নিয়ে হাজির হয়, জান্নাতের সুগন্ধ নিয়ে হাজির হয়। হাজির হইয়া ওই লোকটাকে উদ্দেশ্য করে বলে, আইয়াতুন নাফসুত তাইয়্যিবা, এ পবিত্র আত্মা, এ পবিত্র আত্মা, উখরুজি, এই পবিত্র আত্মা বের হয়ে আস, ইলা রাউহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির দিকে চলো। আত্মা তখন কয়, লাব্বাইক লাব্বাইক, আমি হাজির আছি, আমি যাইতে রাজি আছি, আমার কোনো অসুবিধা নাই, আমি আল্লাহর কাজ করেছি, আমি রাসূলের কাজ করেছি, আমার কোনো অসুবিধা নাই, আমি তোমার সাথে আল্লাহর দরবারে যাওয়ার জন্য তৈয়ার আছি। আল্লাহু আকবার। তখন ফেরেশতারা জানটাকে বের করে ওই জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে পেঁচাইয়া সরাসরি আল্লাহ পাকের ইল্লিয়িনের কাছে চলে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দেয়া কয়, এ ফেরেশতারা, কার জান নিয়ে আসছে রে?
ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ, এই জানটা হলো মুমিন বান্দার জান, এইটা নিয়ে তোমার সামনে হাজির হয়েছে। আল্লাহ কয় ফেরেশতারা রে, তার আমলনামার কি খবর? আল্লাহ গুনাহ কম নেকি বেশি। আল্লাহ কয় যা আমলনামাটা ইল্লিগিনের মধ্যে রেখে দে। ইল্লিগিনের মধ্যে রেখে দিয়া আল্লাহ আমার বান্দার এই রূহটাকে ওই কবরে যে তার দেহটা রাখছে ওই দেহের মধ্যে ফিরিয়ে দে। আল্লাহু আকবার বলেন। ওই কবরে দেহের মধ্যে ফিরিয়ে দেওয়া হয় আদানে মালাকান, দুইজন ফেরেশতা কবরের সামনে এসে হাজির হয়ে যায়। আয়েশা জিজ্ঞাসা করে মার রব্বুকা, ও আল্লাহর বান্দা তোমার রব কে ছিল? আল্লাহর বান্দা কয় রব্বি আল্লাহ। আল্লাহ আবার আল্লাহর ফেরেশতারা আবার জিজ্ঞাসা করে ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? কয় আমার দিন ছিল ইসলাম। আবার জিজ্ঞাসা করে ও আল্লাহর বান্দা তোমার নবী কে ছিল? কয় নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দারে কয় এ মুমিন বান্দা, সব কিছু তো ঠিক ঠিক মতো বললাম, এইগুলা তুমি কোথায় পাইছো দুনিয়াতে? কে তোমাকে শিখাইছে? আল্লাহর বান্দা কয় করাতুল কুরআন। আল্লাহু আকবার কন্যা, করাতুল কুরআন, আমি কোরআন তেলাওয়াত করেছি। কোরআনের মধ্যে আছে আমার নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ খাতামান নাবিয়্যিন। আমি কোরআনে পাইছি আমার রাসূল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনে পাইছি আমার রব হলেন আল্লাহ। আমাদের রব কে? আমি কোরআনে পাইছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কোরআনের মধ্যে পাইছি রব্বিল আলামিন। কোরআনের মধ্যে পাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাকুম। আমি কোরআনের মধ্যে পাইছি দ্বীন আল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি কোরআনে পাইছি আমার দিন হলো ইসলাম। আমি কোরআনে পাইছি আল্লাহ কয় সাদাক্তা আব্দি, আমার বান্দা সত্য কথাই বলছে। এ ফেরেশতারা, আমার বান্দারে আর কোনো প্রশ্ন করিস না। আল্লাহর ফেরেশতাদের পক্ষ থেকে ফায়নাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে ঘোষণা চলে আসে ফাফরিশুহু ফিল জান্নাহ ওয়ালবিসুহু ইলাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দার জন্য এই কবরের এই ময়লা মাটি সব দূর করে দে, সব সরাইয়া জান্নাতের বিছানা বিছায়া দে। আল্লাহু আকবার। আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দে। আমার বান্দার জন্য কাফনের কাপড় খুলাইয়া তার কাপড়টা ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের পোশাকটা পরাইয়া দে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দে। আল্লাহু আকবার। আর যদি কাফের বেঈমান মুশরিক হয়, ওর অবস্থা বড় ভয়াবহ। তার মৃত্যুর সময়ে নাযালা ইলাইহিম মালাইকাতুম মিনাস সামাই সুদুল ওয়ুজুহ, চেহারাগুলা ভয়ঙ্কর আকৃতির চেহারা, কালো বিমূর্ষ পুরা কয়লার মতন চেহারাওয়ালা ফেরেশতা হাজির হয়। ফেরেশতারা হাজির হয় এত ভয়ঙ্কর রূপ নিয়া। আল্লাহু আকবার। যখন নাকি চেহারাটা তাদের চোখগুলা উল্টে যায়, ভয়ের চোটে পেশাব করে দেয়, ভয়ের চোটে পায়খানা করে দেয়, ওই চিত্রটা যার মৃত্যু হয় সে দেখতে পায়। আল্লাহু আকবার বলেন। কত ভয়ঙ্কর। সুদুল ওয়ুজুহ, কালো চেহারা। আল্লাহ রাসূল বলছেন ও বাবা, সুদুল ওয়ুজুহ, তাদের ভয়ঙ্কর চেহারা। কত বড় চেহারা, কত বড় ফেরেশতা। যত দূর তার চোখ যায় তত দূর পর্যন্ত তাদের একটা দেহ বড় বড় বিশাল দেহ। ওই ফেরেশতাগুলো আয়েশা আল্লাহর বান্দারে ডাক দিয়া কয় আইয়াতুহান নাফসুল খাবিসা, আইয়াতুহান নাফসুল খাবিসা। এ খারাপ আত্মা, এ নাফরমানের আত্মা, এ বেঈমানের আত্মা, এ কবিরা গুনাহ করনেওয়ালা আত্মা, এ বেপরদার আত্মা, এ নাফরমানের আত্মা, এ ঘুষখোরের আত্মা, এ সুদখোরের আত্মা, এ জিনাকারের আত্মা, এ পাপিষ্ঠর আত্মা, এ বেনামাজি নামাজ কাজা করনেওয়ালার আত্মা, উখরুজি
বের হয়ে আয়, বের হয়ে আয়। আত্মা ভিতর থেকে কয়, না না, আমি তো বের হইতে পারবো না, তোদের যে ভয়ঙ্কর চেহারা, ওই চেহারা তো আমি সহ্য করতে পারতেছি না, না জানি আমার কি পিটানটা পিটাস, আমি তো বের হইতে চাই না। আল্লাহর ফেরেশতারা ওই যে জাহান্নামের থেকে আগুনের গুর্জুনি আসছে, পায়ের রগ থেকে পিটানো শুরু করে মাথার তালু পর্যন্ত পিটায়, আর আল্লাহর বান্দা আহ আহ চিৎকার করতে থাকে, গড়গড়ানি গড়গড়ানি আওয়াজ বের হয়। দেখবেন মৃত্যুর আগ দিয়া মানুষের গড়গড়ানির আওয়াজ বের হয়, ওই সময় সে আসলে গড়গড়ায় না, ওই যে পিটাইতেছে ওই পিটানির কষ্টের আওয়াজ তার মুখ দিয়া গড়গড়ায় বের হইতেছে, সে এরকম চিৎকার করতেছে, কিন্তু ওই আওয়াজটা আমরা শুনতে পাই না। ওই চিৎকারের আওয়াজ যদি কোনো মানুষ শুনতে পাইতো, তাহলে কোনোদিন গুনাহ করার সাহস পাইতো না। আল্লাহর ফেরেশতারা পিটায় পিটায় রূহটাকে বের করে আল্লাহর কাছে হাজির হয়। আল্লাহ কয়, এর আমলনামার খবর কি? আল্লাহর ফেরেশতারা কয়, আল্লাহ গুনাহ বেশি নেকি কম? অথবা আল্লাহ, এটা তোমার নাফরমান বান্দা, বেঈমানের বান্দা, আল্লাহ কি করব এটারে? কয়, এটারে সিজ্জিনে নিয়ে যা আমলনামা, এরপরে কবরের মধ্যে আবার ফিরাইয়া দে। অনেকে মনে করে, হুজুর, মানুষ যে আগুনে পোড়ায়া দেয়, মানুষকে যে পানিতে ভাসায়া দেয়, মানুষের তো ওই মানুষগুলার তো কবর হয় না। কত মানুষ আছে বিমানের মধ্যে ব্লাস্ট হয়ে মারা যায়, দেহটা ছিন্ন ভিন্ন হয়ে যায়, আগুনে পুরা কয়লা হয়ে যায়। হুজুর, মাছের মধ্যে সমুদ্রে মাছ খেয়ে ফেলায়, এরপরে হজম করে পায়খানা বের করে দেয়, ওই পায়খানাগুলা পানির সাথে মিশে ছিন্ন ভিন্ন হয়ে যায়। আল্লাহ কয়, এরকম চিন্তা করার কোনো কারণ নাই। কেন রে, কেন রে? যে আল্লাহ তোরে প্রথম বানাইছিল, তুই কোনো অস্তিত্বে ছিলি না, তোর কোনো নাম নিশানা ছিল না। আল্লাহ কয়, ইন্না খলাকনাকুম, আমি আল্লাহ তোরে প্রথম যেমনিভাবে বানাইতে পারছি, তুই পানির সাথে মিশে গেলেও, আগুনের সাথে ছাই হলে গেলেও, বাতাসের সাথে মিশে গেলেও আমি আল্লাহ, তুম্মা খলাকনাকুম, আমি আল্লাহ আবার তোকে সৃষ্টি করতে পারি, আমার সেই ক্ষমতা আছে। আমি আল্লাহ অবশ্যই তোকে সৃষ্টি করব, এবং তোর জন্য আলমে বরজখ নামক একটা জগৎ আমি তৈয়ার করে দিব। আলমে বরজখ তৈয়ার হয়ে যাবে, তার কাছে ফেরেশতা আসবে, ফেরেশতা আইসা বলবে, মার রব্বুকা, এ আল্লাহর বান্দা, তোমার রব কে ছিল রে? তোর রব কে? আল্লাহর বান্দা বলবে, হা হা লা আদরি, আমি তো জানি না আমার রবকে, আমি তো জানি না আমার রবকে, আমি তো জানি না আমার রবকে। ও মা দিনুকা, তোর দিন কি রে? আমি তো জানি না, হা হা লা আদরি, আমি তো জানি না আমার দিন কি। তোর নবীকে? আমি তো নবীকে চিনি না। কেন চিনিস না? আমি কোরআন পড়ি নাই, কোরআনের সাথে আমার সম্পর্ক নাই, কোরআনের হাফেজদের সাথে সম্পর্ক নাই, কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক নাই, মাদ্রাসার বিরোধিতা করেছি, ওয়াজ মাহফিলের বিরোধিতা করেছি, আলেমদের বিরোধিতা করেছি, আলেমদেরকে দেখলে বাঁকা চোখে তাকিয়েছি, আমি দুনিয়াতে আলেমদের সাথে শত্রুতা পোষণ করেছি। আল্লাহর ফেরেশতারা তখন বলে, এ বান্দা, আহারে, তুই যদি আলেমদের সাথে একটু সম্পর্ক করতি, তুই যদি একটু দিনদার অর্জন করতি, কোরআন শিখতি, কোরআনের সাথে মুহাব্বত রাখতি, আজকে তোর এই অবস্থা হইতো না। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই, আসমান থেকে ফেরেশতারা ঘোষণা করতে থাকে, আলবিসুহু মিনান নার, আলবিসুহু মিনান নার, ফাফরিশুহু মিনান নার, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার বান্দার কবরে জাহান্নামের পোশাক পরাইয়া দে, আমার বান্দার কবরে জাহান্নামের এরকম ভাবে পোশাক পরাইয়া দে, জাহান্নামের বিছানা বিছাইয়া দে, আর জাহান্নামের দরওয়াজা খুলে দে। কবরটা তার জন্য রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্তে পরিণত হয়ে যায়। আর সকাল থেকে দুপুর, দুপুর থেকে সকাল, সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল তাকে পিটাইতে থাকে, পিটাইতে থাকে। এক একটা ওয়াক্ত নামাজের জন্য 70 হাত এক একটা ফেরেশতা কবরের মধ্যে নিযুক্ত করা হয়, আর সকাল থেকে সন্ধ্যা কামড়াইতে থাকে। আমার বাবাজিরা, বলতেছিলাম
সূরা ইয়াসিন তেলাওয়াত করলে এই লাভ কি লাভ, মৃত্যুর সময় একটু আসানি হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আসেন সূরা ইয়াসিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কাফের, মুশরিক, বেঈমান আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরা, নজর ইবনে হারেস, এই সমস্ত বেঈমান আর কাফেরেরা সবাই পরামর্শে বসেছে, মুহাম্মদের ধর্ম দিন দিন যেমনি বাড়তেছে এমনি যদি চলতেই থাকে তাহলে একদিন সময় বেশি দূরে না, আমাদের ধর্ম মিটে যাবে। আমাদের প্রভুর নাম নেওয়ার মতো, লাত আর উজ্জার নাম নেওয়ার মতো পৃথিবীতে কোনো মানুষ থাকবে না। কি করা যায়? একটা কাজ করো, কোরআনের পথে বাধা দেওয়া শুরু করো। কি বাধা? কোরআনের বিরুদ্ধে গানের আয়োজন করো। এই নজর ইবনে হারেস সেই সিরিয়া থেকে গায়িকা নিয়ে হাজির হয়ে গেছে। কোরআন যখন তেলাওয়াত করে আমাদের নবীজি, নবীজির তেলাওয়াতের মধু, তেলাওয়াতের মজা, আল্লাহ রাসূল যখন তেলাওয়াত করতেন, সাহিবুল কুরআন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে কোরআন নাজিল হয়েছে, তার কণ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ কণ্ঠ। কথা বলেন ঠিক কিনা? এত মধুর তেলাওয়াত করতেন। যখন তিনি তেলাওয়াত করতেন ওই সময়ে কাফেররা ষড়যন্ত্র শুরু করছে যে এই কোরআন শুনতে দেওয়া যাবে না, কোরআনের বিরুদ্ধে চক্রান্ত, গানের আয়োজন করে, কেউ শীষ বাজায়, কেউ হইচই করে, আওয়াজ করে, মিছিল মিটিং শুরু করে দেয়, কোরআন বন্ধ করে দাও। বলেন তো দেখি, এই কোরআনের দুশ্মন ওই সময়ে ছিল, এখন আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? কোনো জায়গায় বাধা নাই, কোরআনের মাহফিলে বাধা। কথা বলেন ঠিক কিনা? ঢাকায় বাণিজ্য মেলা চলে, ঢাকায় সব কিছু চলে, আন্দোলন, মিছিল, মিটিং চলে। শাহজালাল, আপনাদের সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে মিটিং, মিছিল সব কিছু চলে, কিন্তু আজকে শত শত কোরআনের মাহফিলকে বন্ধ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সূরা তাহরিম খুলেন, সূরা হামিম সেজদা খুলেন, আল্লাহ পরিষ্কার বলেছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা وقال الذين كفروا, কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনতে যাস না। আজ পর্যন্ত ইতিহাস রেকর্ড করেছে করোনা বিশ্ব মহামারী আজকে 3 বছর হতে চলল, সারা পৃথিবীতে করোনা আক্রান্ত হয়েছে। স্কুল, কলেজ, ভার্সিটি বলেন, হাসপাতাল বলেন, ধনী বলেন, গরিব বলেন, পাকা ঘর, কাঁচা ঘর, সমস্ত জায়গায় করোনা ছেয়ে গেছে। খোদার কসম করে বলতে পারি, এই বাংলাদেশে 20,000 মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা। পুরা 20,000 কওমি মাদ্রাসার ভিতরে একজন ছাত্র অথবা একজন উস্তাদ করোনায় আক্রান্ত হয়েছে, চ্যালেঞ্জ করে বললাম 10 লক্ষ টাকা একটাও প্রমাণ দেখাইতে পারবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? কেন করোনা তাদেরকে ধরবে? কেন করোনা তাদেরকে ধরবে? ধরার কোনো কারণ নাই। আমার রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজে 5 বার যদি কেউ ওযু করে আর তার কোনো বড় ধরনের কোনো বিমারি হবে না। সুবহানাল্লাহ কইতেন না? আজকে কওমি মাদ্রাসা, কোরআনের আওয়াজ, কোরআনের কণ্ঠ, কোরআনের সংবিধান, কোরআনের দুর্গ, কোরআনের কেন্দ্রবিন্দু কওমি মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো বন্ধের চক্রান্ত চলছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খেয়াল করতে হবে, এগুলো নতুন চক্রান্ত নয়। এগুলা ফেরাউন করেছে, নমরুদ করেছে, উতবা করেছে, শাইবা করেছে, মুগিরা করেছে, নজর ইবনে হারেস করেছে, আবু জাহেল করেছে, আবু লাহাব করেছে। এই পর্যন্ত প্রত্যেক যুগে যুগে ব্রিটিশেরা করেছে, এরপরে আরোরা করেছে, কিন্তু কোরআনের আওয়াজ বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ হলো কোরআন তোমার মার ঘরের কুফির বাতি না। কথা কয় না?
কোরআন তোমার মায়ের ঘরের কুবি বাত্তি না, ফু দিবার নিভবে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, এ পৃথিবীর মানুষ, কোরআনের এই কপি, এই কোরআনের একটা বাহ্যিক সূরত তোদের কাছে আছে, কিন্তু কোরআনের মূল পাওয়ার, মূল শক্তি আমি আল্লাহর কাছে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ কয় আসল চাবিকাঠি তো লৌহে মাহফুজে। একটা কিস্সা মনে পড়ে গেল, বলবো। গ্রাম থেকে এক লোক শহরে গেছে, নতুন, কোনোদিন এরকম বাতি দেখে নাই। গ্রামের মধ্যে তো কুফির বাতি, মোমবাতির বাতি। এখন এই লাইট তো কোনোদিন দেখে নাই, লাইট বন্ধ করে কেমনে জানে না, চালু করে কেমনে জানে না। এখন চাচার বাড়িতে বেড়াইতে গেছে, রাত্র হইছে, চাচা কয় বাবা যা লাইটটা একটু বন্ধ করে দাও। বাতি যা মনে করছে যে এটা গ্রামে যেরকম হারিকেন ফু দেয়া নিবাই দিই, কুফির বাতি যেরকম ফু দেয়া নিবাই দেয়, এই বাতিও ফু দেয়া নিবাইলে বুঝে নিব্বা যাবে। আপনারা বলেন, এই টেবিল যদি সামনে নিয়া যদি আপনারা সবাই মিলে এই বাতি ফুয়ান, নিববে? জোরে কন। এ আমার কথা কি বুঝেন নাই? পিছের বাইরে কি কয়? এই বাতি নিবাইতে পারবেন? আপনারা বুঝলাম এতগুলা মানুষ পারবেন না। এই ছোট দেশ গ্রামের সব মানুষ যদি আইসা একসাথে মিললে ফুয়ায় নিব? পুরা বাংলাদেশের সব মানুষ ফু দিলে নিব? কেন নিব না? ওই নিবানের তরিকা তো এইটা না। ওই এইটা নিবানের জন্য ফু লাগবে না, এত শক্তি লাগবে না, এত মানুষ লাগবে না। ওই একটা পিসি যদি সুইচ গিয়া টিভি দেয়, অটোমেটিক নিভে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সারাদিন চেষ্টা করলেও ফু দিয়া নিবাইতে পারবা না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, কাফেররা চায় আমার কোরআন, নূরুল্লাহ, আমার এই নূর, আমার এই কোরআন, লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তাদের ফুয়ের দ্বারা, তাদের শক্তির দ্বারা, তাদের জবানের দ্বারা, তাদের চক্রান্তের দ্বারা আমি আমার কোরআন কিসে নিভাই দিতে চাই, কোরআনের আওয়াজ বন্ধ করতে চাই। আল্লাহ কয় না না, আল্লাহু মুতিম্মু নূরিহি, কোরআনের আমি জ্বালাইছি, কোরআনের বাতি আমি জ্বালাইছি। আমার কাছে কোরআনের বাতির সুইচ, তোরা জিন্দেগি ভরা ফুয়াবি, জিন্দেগি ভরা কোরআনের মধ্যে ফু দিবি, ফু দিতে দিতে তোরা শেষ হয়ে যাবি, কোরআনের একটুও ক্ষতি হবে না। ঠিক কিনা আমার বাবাজিরা? কোরআনের ক্ষতি হবে না, কিন্তু যেটা ভুয়াইতেছে তার ক্ষতি হবে কি হবে না? কি ক্ষতি হবে? জীবন শেষ হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, দেখেন কোরআনের আওয়াজের কত বরকত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আগে শিক্ষিত ছিল, ভদ্র ছিল, কিন্তু একটু গোরামি ছিল, বাহাদুর ছিল। তার সাথে লড়াই করে কেউ পারত না। একবারে হিম্মতওয়ালা মানুষ, লম্বা চওড়া, দেখলে সবাই ভয় পাইত। ইসলামের আগেও, ইসলামের পরেও। তো আল্লাহর রাসূল আল্লাহর কাছে মাঝে মাঝেই দোয়া করে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাদিল উমরাইন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাদাল উমরাইন। আল্লাহ, দুই ওমরের এক ওমরকে দিয়া ইসলামের একটু উপকার করো, শক্তি বাড়াও। আল্লাহ, কাফের মুশরিকরা নির্যাতন আমাদের কি করে,
মক্কার ঘর থেকে বের করে দেয়, নামাজ পড়তে দেয় না, ইবাদত বন্দেগী করতে দেয় না। আমার বিলালকে, আমার খাব্বাবকে তারা কষ্ট দেয়, কারণ আমাদের সাথে এরকম কোনো বাহাদুর এখনো পর্যন্ত মুসলমান হয় নাই, যারে দেখা তারা ভয় পাবে। আল্লাহ, এই মক্কার ভিতরে দুইজন ব্যক্তি আছে যারে সবাই ডরায়, যারে সবাই ভয় পায়। একজন হলেন ওমর ইবনে হিশাম, আরেকজন হলেন ওমর ইবনে খাত্তাব। একজনকে ওমর ইবনে খাত্তাব, দ্বিতীয়জনকে ওমর ইবনে হিশাম, যাকে সবাই আবু জাহেল্লা বলে চিনি। আবু জাহেলের পাওয়ার, কখনো আবু জাহেল সক্ষমতাধর, আর ওমর ইবনে খাত্তাব বিরোধী দল, দুটোটাই শক্তিশালী। আল্লাহর কাছে খালি দোয়া করে। তো হযরত ওমর করে কি, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোরআনের তেলাওয়াতের একটা জাদু আছে না নাই, আকর্ষণ আছে না নাই। আবু জাহেল যদিও উপর দিয়া বিরোধিতা করে, কিন্তু মনে মনে তার কোরআনের আওয়াজ শোনার জন্য কিন্তু পাগল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন করছে কি, গড়ের বেড়ালের আড়াল থেকে দেখতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ কন্যা, কি করতেছে? কি করতেছে? এই জোরে বলেন, কি করতেছে? একটা আকর্ষণীয় ঘটনা, কিন্তু কোরআন তেলাওয়াত করতেছে। তো মধুর তেলাওয়াত, এত চমকপ্রদ তেলাওয়াত, সে তো শিক্ষিত লোক, বুঝে ফেলছে যে এত সুন্দর মধুর তেলাওয়াত, এটা তো কোনো মানুষের কাজ না, এত সুন্দর কবিতা কে আবৃত্তি করে দিবে? সুবহানাল্লাহ। এই কথা যখন ওমর মনে মনে ভাবতেছে, আওয়াজ করে না, সে তো আড়াল থেকে শুনতেছে, মনে মনে ভাবতেছে, ঠিক ওই সময় আল্লাহ কোরআনের এই আয়াত নাযিল করলেন সূরাতুল হাক্কার, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। সুবহানাল্লাহ। এই আয়াতটা নাযিল করছে, ওমর মনে মনে ভাবতেছে, জোরে কিন্তু না। আর আল্লাহ রাসূল আয়াত নাযিল করেছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। অর্থাৎ এটা কোনো মানুষের কথা নয়, এটা কোনো কবির কবিতা নয়। ইন্নাহু, নিশ্চয়ই এই কোরআন, লাকাউলু রাসূলিন কারীম, যিনি তেলাওয়াত করতেছেন তিনি হইলেন আমি আল্লাহর রাসূল। মনে মনে ভাবতেছে, আর আল্লাহ ওই কথাটারই রাসূলের মুখ দিয়া জবাব বের করে দিতেছে। এই ওমর, তুই যে মনে মনে ভাবতেছস এটা মানুষের বানানো কবিতা, না না, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই আয়াতের ব্যাখ্যা হলো এটা আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে, রাসূলুন কারীম অর্থ সম্মানিত ফেরেশতা। এখানে রাসূল মানে নবী না, এটা হলো ফেরেশতা। এটা জিবরাইলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নাজিল হয়। ওমরকে, বাবা রে বাবা, মনে মনে আমি যেটা চিন্তা করতেছি, এই জিনিসটা মুহাম্মদ কেমনে জানলো রে? হেই দিয়ে আমার কথার উত্তর দিতেছে নামাজের মধ্যে দাঁড়াই, আমি তো জোরে কই নাই। সে তো চিন্তা করতেছে এটা কিসের কিতাব, কারণ সে উত্তর আগে পড়তেছে, এখন বলতেছে। তাইলে মনে হয় এই কথাটা মুহাম্মদ যে কোরআনের তেলাওয়াত করতেছে, নিশ্চয়ই মুহাম্মদ জাদুঘর হবে। জাদুঘর না হলে তো আমার আওয়াজ শোনার কথা না। এই এদিকে সরান, বারবারই জায়গায় দিচ্ছে। মুহাম্মদ যদি জাদুঘর না হইতো, তাহলে আমি যে মনে মনে ভাবতেছি এটা কেমনে শুনবো? কথা বলে ঠিক কিনা? এখন আবার আয়াত নাজিল হইতেছে, ওমা হুয়া বিকাউলি শাইর, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। এ ওমর, তুমি যে মনে করেছিলে এটা কোনো কবিতা, না না, ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কবিতা না, এটা আল্লাহর পক্ষ থেকে কালাম। ওয়ালা বিকাহিন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। হে ওমর,
মনে মনে ভাবতেছো এটা বুঝি কোনো জাদুকরের জাদু। না না না, এইটা কোনো জাদুকরের জাদু না। তুমি ভাবতেছো মুহাম্মদ জাদু জানে, তোমার মনের কথা বুঝে ফেলাইতেছে। না না না, এইটা মুহাম্মদ জাদুকর না। মুহাম্মদ হলো আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর রাসূল। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আমি আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিলকৃত কোরআন। ওমর আশ্চর্য হয়ে গেছে। বাবা রে বাবা, এই কথা চিন্তা করে মনে মনে একটু কোরআনের প্রতি, রাসূলের প্রতি একটু দিলটা নরম হয়েছে হালকা। আবার চিন্তা করি, এ তো আমাদের লাত আর উজ্জার দুশমন, এর জন্য নরম হওয়া যাবে না, শক্ত হইতে হবে। এই কথা চিন্তা করেই দারুন নদুয়া, মক্কায় দারুন নদুয়া একটা জায়গা আছে, এই নদুয়াতে হাজির হয়েছে। আয়েশা দেখে এই বিষয়ে পরামর্শ চলতেছে, কারণ ওদের তো আর খেয়ালে কোনো কাজ নেই। সারাদিন বসে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিভাবে ক্ষতি করা যায়, কথা বলেন ঠিক কিনা, কিভাবে কোরআনের ক্ষতি করা যায়। কিন্তু সারাদিন চিন্তা করলেও কি কোরআনের ক্ষতি করতে পারবে? পরামর্শ করতেছে কিভাবে কি করা যায়। এই সময়ে আয়েশা ওমর দেখতেছে, একজন বলতেছে এত গায়ক আনলাম, এত নায়ক আনলাম, এত গান বাজাইলাম, এত উরুস করলাম, এত কিছু করলাম, এরপরও কোরআন শেষ হয় না, মুহাম্মদও বন্ধ হয় না। একটা কাজ করো, মুহাম্মদকে খতম করে দাও। মুহাম্মদকে খতম করে দিলেই সব শেষ। এই চিন্তা করে আবু জাহেল কয় দায়িত্বটা আমার, আমি আজকে যাব, যাইয়া মুহাম্মদকে শেষ করে দেব। আবু জাহেল করছে কি, একটা পাথর হাতে নিয়ে আমার নবীজিকে হত্যা করার জন্য গেছে। নবীজি যখন কোরআনে কারিমে তেলাওয়াত করতেছে, তেলাওয়াতের আওয়াজ এত মধু, আওয়াজ কত মধু। আবু জাহেল হাতের মধ্যে পাথর নিয়ে ফিকার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজির মাথা মোবারক বরাবর ফিকবে। এই সময় হাত উঠাইছি, হাত উঠানোর পরে এখন আল্লাহ করছি কি জায়গায় ব্রেক করে দিছে, জায়গায় পুরো শরীর হাত পা সহ প্যারালাইজ। এখন হাত নাড়াইতেও পারে না, ছাড়াইতেও পারে না, জামা দাঁত হয়ে গেছে, পাথর হয়ে গেছে। কিন্তু এখন এদিক দিয়ে হাতও পাথর হয়ে গেছে, এদিক দিয়ে আল্লাহ করছে কি তাদের চেহারার সামনে পর্দা ঢেলে দিছে, আল্লাহ রাসূলের আওয়াজ শোনা যায় কিন্তু রাসূলকে আর দেখাও যায়। পাথর মারবে কোথায়? এখন আবু জাহেল পড়ছে বিপদে, হাতে পাথর নেমে ঘাড় করছে। এখন পাথর করছে কি হাতের থেকে তার মাথায় পড়া শুরু করছে। আবু জাহেল আল্লাহ রাসূলকে ডাক দিয়া কয়, এ ভাতিজা, তুমি তো আমাদেরই সন্তান, তুমি তো আমাদেরই আওলাদ, আমাদেরই বংশের। এ মুহাম্মদ, একটা কাজ করো, আমি তো তোমারে হত্যা করার জন্য আসছিলাম, আমার এই শেষবারের মতো একটু মাফ করে দাও, আমার একটু মাফ করে দাও, শেষবারের মতন, আমি আর কোনোদিন তোমাকে মারতে আসবো না। আল্লাহর রাসূল কয়, আমি তো আসছি মাফ করার জন্য, আমি তো রহমাতাল লিল আলামিন, আমি তো জগতের রহমত, জান চাচা আপনারে মাফ করে দিলাম। মাফ করে দিছি। এবার ফিরে আসছে আবার দারুণ নদুয়ায়। কি রে, মুহাম্মদ যে কি জাদু জানে, গেছি মারতে, আমার দেখেও নাই, আমার হাত ব্রেক করে দিছে। ওমর দাঁড়ায় গেছে। ওমর দাঁড়ায় কয়, কোন জাদু টাদু কাম হইতো না, আমি মুহাম্মদের কল্লা নিয়ে আসবো, চ্যালেঞ্জ করলাম। আবু জাহেলকে তুমি যদি আনতে পারো 200 লাল উট তোমাকে উপহার দেওয়া হবে। নাউজুবিল্লাহ কইতো। আপনারা কি আমার মাত বুঝুন? আমি তো সিলেটের ভাষা কইতে পারি না, ঢাকার ভাষায় কথা কই, বুঝুননি আপনারা? আবু জাহেল, তুমি যদি মুহাম্মদের মাথা আনতে পারো তাহলে তোমাকে 200 লাল উট দেওয়া হবে। আচ্ছা, আমার উট লাগবে না, আমি এক্ষুনি মাথা নিয়ে আসতেছি। একটা তলোয়ার হাতে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে একটা দৌড় মারছে। দৌড় দিয়া রাসূলের কল্লা আনতে যাইতেছে। আসলে রাসূলের কল্লা আনতে যাইতেছে না নিজের কল্লাটা রাসূলকে দিতে যাইতেছে? আল্লাহ কে, ওমর রে, কবুল হয়ে গেছো, কোনো চিন্তা নাই। রাস্তা একটা ধরছে, এই ওমর কই যা? কয় আমি মুহাম্মদের কল্লা আনতে যাই। মুহাম্মদের কল্লা পরে আনিস, আগে দেখগা তোর বোন মুসলমান হয়ে গেছে। দৌড়ে বোনের, কি আমার ঘরে মুসলমান, লাত আর উজ্জার পূজা করি আমরা, আর আমার ঘরে মুসলমান? দৌড়ে গেছে বোনের বাড়িতে ফাতেমা।
যায়া দরজার সামনে গেছে, হঠাৎ করে দেয় ভিতর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। আমার এই কথাটাই বলা উদ্দেশ্য ছিল, ভিতর থেকে তেলাওয়াতের আওয়াজ আসতেছে। কি আওয়াজ? وَأَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوحَى إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي। যখন শুনছে ইন্নানি আনাল্লাহ, ওই পৃথিবীর কোন প্রভু হইলে নিজেরে কইতে পারে না আমি প্রভু। আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, এই চ্যালেঞ্জ পৃথিবীর কোনো প্রভু দিতে পারে না। মনে হয় এটা হইতেই পারে। এই যে দিলের ভিতরে ঢুকছে, এই বোন দরজা খোল। কি হয়েছে? তুমি নাকি মুসলমান হয়ে গেছো, বেদিন হয়ে গেছো। হয়েছি, তাদের কি হয়েছে? তুই কার দিকে মুসলমান হয়েছ? তুই এতক্ষণ কি করতেছিলে ওটা দে। না, তুমি পবিত্র, তুমি অপবিত্র, তুমি নাপাক। আমি যেটা তেলাওয়াত করতেছিলাম, আমি কোরআনের তেলাওয়াত করতেছিলাম। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, নাপাকি অবস্থায় কোরআন ধরা যাবে না। আগে পবিত্রতা অর্জন করো, তারপরে তোমাকে কোরআন দেওয়া হবে। গাওরামি করছে, দিছে এক ঘুষি, নাক বেড়ে রক্ত বেরিয়ে গেছে। যখন রক্ত দেখছে উমর নরম হয়ে গেছে। ভাই বোন তো বোন রে, সরি প্লিজ একটু কাগজটা দে। আমি যে বাইরের থেকে ঘরের বাইরে বৈশা যেই তেলাওয়াত শুনছি রে, এটা আল্লাহর কালাম। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, এটা আল্লাহর কালাম ছাড়া কিছুই না রে। দে আমাকে একটু কাগজটা দে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিপা থেকে বাইরে হয়ে আয়ে কয়, খুশি 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 খবর। কি খবর? আজকেও দেখেছি আমার নবী দোয়া করেছে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআদাল উমরাইন, দুই উমরের এক উমর দিয়া আল্লাহ তুমি ইসলামকে শক্তিশালী করে দাও। রাসূলের দোয়া কবুল হয়ে গেছে। আমার ভাইরা, এই যে কোরআনের সামান্য সময়ের সুহবতের দ্বারা ওমর মুসলমান হইছে, অসংখ্য সাহাবায়ে কেরাম মুসলমান হইছে। ইসলামের দুর্গ কোরআনের দ্বারা বাকি রয়েছে। কোরআনের শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয়। কোরআনের শিক্ষায় আজকে হাফেজে কোরআনের পাগড়ি নিয়েছে সারা সিলেটের ভিতরে। আজাদ দিনিয়া দ্বারা এরকম বিভিন্ন বোর্ডের ভিতরে তারা পুরস্কৃত হয়েছে। এটা কোরআনের বরকত হয়েছে। আপনাদের এই এলাকায় আজকে 43 বছর আগে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা, এটা কোরআনের বরকত হয়েছে। যেই এলাকায় কোরআনের হাফেজ থাকে, ওই এলাকার কবরবাসীদের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে আপনার রাজি আছি তো ইনশাআল্লাহ? জান দিয়া, মাল দিয়া, অর্থ দিয়া, সময় দিয়া ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির